নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। কালকে খিচুড়ির যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটার সাথে বানিয়েছিলাম এরকম গরম, গরম আলুর চপ। এই আলুর চপ কিন্তু শুধু খিচুড়ির সাথেই নয়, বিকেলে মুড়ি মাখার সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। কিংবা এমনিও খেতে পারেন। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি ৪ টে বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি ভালো মতো। এখানে দেখুন একদম নরম করে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা আর রসুন বাটা। এটাকেও একটু পেঁয়াজের সাথে ভালো মতো ভেজে নেব। এখানে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এর মধ্যে যে সেদ্ধ আলুটা ছিল ওটাকে ছেড়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি করলাম না। এটাকে ভালো করে মিশিয়ে নেব এবং হালকা একটু ভাজা ভাজা করে নেব। এটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই ভাজা হয়েছে। এবার এখানে দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম একটু ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলা মানে এখানে ধনে জিরে গুঁড়ো ব্যবহার করেছি আমি। আপনারা চাইলে এখানে কিন্তু একটুখানি গোলমরিচ আর শুকনো লঙ্কাও দিয়ে এটাকে গুঁড়ো করে নিতে পারেন। আর এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়োও ব্যবহার করেছি। ব্যাস এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে নুনটা একটু কম লাগছিল, একটু নুন আর চিনির গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু দেখেই বুঝতে পারছেন একদম এটা হয়ে এসছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণে আমি এখানে ব্যাটারটা করে নিচ্ছি। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মতো বেসন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু কম চালের গুঁড়ো। এটাকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে বেসনের কোনো লাম্পস না থাকে। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু চিনির গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো একটু খাবার সোডা। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে দেখুন ব্যাটারটা একদম হয়ে গেছে, এরকমই টেক্সচার হবে। আমি এখানে সামান্য একটু 1 টেবিল স্পুন মতো একটু তেলের ব্যবহার করেছিলাম, সেটা আমার ভিডিওতে ওঠেনি কোনো কারণে। আপনারা সেটাও দিয়ে দেবেন এখানে। এবার আলুটা কিন্তু এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি ঠিক এরকম একটা চ্যাপ্টা মতো শেপ করে নিয়েছি, যেরকম আলুর চপের শেপ হয়। এবার এটাকে বেসনে চুবিয়ে এটা তেলে ছেড়ে দেবো। তেলটা কিন্তু একদম হালকা গরম হবে আর একদম লো ফ্লেমে কিন্তু এটা ভাজতে হবে, তাহলেই কিন্তু এটা ক্রিস্পি হবে। দেখুন এইভাবে এগুলোকে সবকটাই ভেজে নেব। একদম ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিলাম। আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি যে ভেতরের টেক্সচারটা কিরকম এসছে। এটা দেখুন ভেতরের টেক্সচারটা কত সুন্দর এসছে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। এই বর্ষাকালে অবশ্যই দেরি না করে ফটাফট একবার বানিয়ে ফেলুন। ধন্যবাদ।